নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আবার একটি টপিক নিয়ে। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টাকা আমরা কিভাবে জমাবো। এটা কিন্তু আমাদের একটা বিশাল বড় সমস্যা। টাকা আমরা প্রত্যেকেই কম বেশি রোজগার করি, কিন্তু টাকা জমানোটা একটা খুব বড় কঠিন প্রশ্ন। তা এখানে খনামা কিছু বচন বলে গেছেন, সেই বচনগুলো আমি আলোচনা করব আপনাদের সাথে। তো প্রথম বচন যেটা উনি বলেছেন যে যত আয় তত ব্যয়, গৃহীর ধর্ম নয়। উনি বলছেন যত আয় তত ব্যয়, এটা কিন্তু গৃহীর ধর্ম নয়। মানে এখানে বলতে চাইছেন যে আমরা প্রত্যেকেই কম বেশি টাকা রোজগার করি, ঠিক আছে, কিন্তু যতটা আমরা আয় করি ততটাই কিন্তু আমাদের ব্যয় করে দেওয়া উচিত না, খরচ করে দেওয়া উচিত না। দেখুন, কম বেশি প্রত্যেকেরই রোজগার, কিছু কারোর কম কারোর বেশি। এখন আমরা বলতে পারি যে আমি খুব কম, মানে স্বল্প রোজগার করি, তো আমার তো খরচা করতেই হবে, নাহলে আমার কিভাবে চলবে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই। আমরা বন্ধুরা খরচা করার জন্যই তো আমরা টাকা রোজগার করি, ঠিক তাই না? কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের অল্প অল্প করে হলেও সঞ্চয় করতে হবে, ঠিক আছে? এটাই সবসময় মাথায় রাখা উচিত। দ্বিতীয় বচনে উনি কি বলছেন? টাকা ও টাকা টানে, এটিও নাও জেনে। বলছে টাকাও টাকা টানে, এটিও নাও জেনে। হ্যাঁ, একদম সত্যি কথা। টাকাই কিন্তু টাকা টানে। আজকে যদি আমরা কিছু কিছু করে সঞ্চয় করি বন্ধুরা, অল্প অল্প করে, তো দেখবেন একটা সময় পরে সেই টাকাটা একটা অনেকটা রূপ ধারণ করেছে, অনেকগুলো টাকা হয়েছে, সঞ্চয় হয়েছে। তো সেটা দিয়ে সাপোজ আপনি কিছু বিজনেস করতে পারবেন, আমরা কিছু প্রপার্টি কিনতে পারবো, তো সেটা দিয়ে আমাদের একটা রোজগার হবে। তো সেটাই বলতে চেয়েছে, টাকা দিয়েই কিন্তু টাকা মানে বাড়ে। আচ্ছা, তৃতীয় বচনে কি বলছে? আগে সঞ্চয় পরে ব্যয়। তৃতীয় বচনে খুব সুন্দর, একটা ইন্টারেস্টিং, এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত যে আগে সঞ্চয় পরে ব্যয়। এটা কিন্তু আমরা সবাই মাথায় রাখতে পারি না বন্ধুরা, যে সঞ্চয় করে আনলাম, আমি টাকা রোজগার করে আনলাম, তারপরে তো আমাকে খরচা করতেই হবে, কিন্তু আমি সঞ্চয়টা করব কোথা দিয়ে? কিন্তু এখানে খনামা যেটা বলে গেছেন সেটা কিন্তু খুব একটা সঠিক কথা, যে যেইটুকু সীমিত আমাদের রোজগার প্রত্যেকেরই, যার যেমন ইনকাম। একটা কথা আছে দেখবেন, যে এটা বলে না যে যার যেমন রোজগার তার তেমন খরচ। এটা 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 খুবই সত্যি কথা। কিন্তু যত খরচা যতই কম হোক না, ইনকাম যতই মানুষের কম হোক না কেন, তার মধ্যে থেকে প্রথমেই আমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আগেই আমি আমার ইনকামের টাকাটা থেকে কিছুটা সরিয়ে রেখে দেবো, সঞ্চয় করব। একদম মাথায় রেখে আমাদের চলতে হবে, যা কিছু হোক আমাকে এটা সঞ্চয় করতে হবে, তারপর আমি খরচা করব। তো দেখবেন বন্ধুরা, এরকমভাবে চললে আমাদের আপনাদের প্রত্যেকেরই আমরা লাভবান হব। তারপরের বচনে কি বলছেন? লক্ষ্মী দেবী চঞ্চলা, যখন তখন উড়ে পালায়। এটাও কিন্তু একটা খুব দুর্দান্ত কথা। লক্ষ্মী দেবী চঞ্চলা, যখন তখন উড়ে পালায়। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী দেবী কিন্তু সত্যিই চঞ্চলা। লক্ষ্মী দেবী কিন্তু কোনো এক জায়গায় সব সময় বসে থাকেন না। লক্ষ্মী দেবী সবাইকেই ধরা দেন কম বেশি। আমাদের জীবনে আমরা দেখেছি যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে বা চাকরি বাকরি হোক না কেন, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে প্রত্যেককেই লক্ষ্মীদেবী কিন্তু জীবনে কখনো কখনো ধরা দেন। হঠাৎ করে দেবেন বিজনেসে খুব ফ্লো চলে এলো, খুব ইনকাম হচ্ছে, হঠাৎ করে একটা লটারি কেউ পেয়ে গেল, তো
মা লক্ষ্মী তাকে ধরা দিয়েছে। সেক্ষেত্রে আমরা অনেকেই কি করে থাকি, আপনারা কি আমাদের সমস্যা কি করে হয়, যে আমরা যে টাকাটা পেয়েছি সেটা মানে একদম খরচা করে ফেলি। চলো আমি অনেকগুলো টাকা পেয়েছি, আমি এগুলো খরচা করে ফেলি। আমার বিজনেসটা এত ভালো হচ্ছে, আমরা ভাবি এইভাবেই আমার সারা জীবন চলতে থাকবে, খরচা করতে থাকি। কিন্তু না বন্ধুরা, লক্ষ্মী দেবী একটা সময়ের পরে কিন্তু আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে, অন্য জায়গায় আরেকজনের কাছে চলে যাবে। তো সেই সময়টা আমাদের, যেই সময়টা ভালো হচ্ছিল, সেই সময়টা আমাদের সেই টাকাকে সঞ্চয় করে রাখা উচিত, যাতে আগামী দিনে আমরা কোনো অসুবিধার সম্মুখীন না হই, কোনো প্রবলেমের মধ্যে না পড়ি। ঠিক আছে? তো তারপরের বচনটা কি বলছে? হিসাব করে চলতে হবে, শ্রীবৃদ্ধি ঘটবে তবে। হ্যাঁ বন্ধুরা, হিসাব করে না চললে শ্রীবৃদ্ধি কিন্তু আমাদের জীবনে কখনোই আসবে না। তো হিসাব করে আমরা কিভাবে চলবো? দেখুন, আমাদের প্রত্যেকেরই তো রোজগার কম বেশি আছে, বড় হোক ছোট হোক। আমরা যদি হিসাব করে না চলি, আমরা যদি সেই রোজগার থেকে অল্প অল্প করে না সঞ্চয় করি, ওই ঘুরিয়ে ফিরিয়ে এক কথাতেই আসছি, সঞ্চয় যদি না করি, তাহলে কিন্তু একদিন আমাদের জীবনে দারিদ্রতা নেমে আসবে। ঠিক আছে? আর দারিদ্রতা থেকে কিন্তু আমরা কোনো দিনই বেরোতে পারবো না, যতই আমার ইনকাম হোক না কেন, আমরা দারিদ্রতা থেকে আমরা কোনো দিনই বেরোতে পারবো না। তো প্রতিটা মানুষেরই হিসাব করে চলা উচিত। তারপরের বচনে বলছে, টাকা কিনা হয় ভয়কে করে জয়। বলছে টাকায় কিনা হয় ভয়কে করে জয়। সত্যি কথা, টাকায় কিনা হয়, টাকায় তো সব কিছু হয়। টাকা থাকলে আমাদের মনের সাহস বেড়ে যায়, টাকা দিয়ে সমস্ত কিছু সমাধান করা যায়, সমস্ত প্রবলেম সমাধান করা যায়। টাকা দিয়েই তো সব হয়, মানে সমস্যার সমাধান হয়, তাই না? তাই বলছে যে টাকায় কিনা হয় আর ভয়কে করে জয়। মানে টাকা থাকলে দেখবেন মনের মধ্যে কোনো ভয় থাকে না। মানে আমার কাছে টাকা আছে, মানে দেখবেন আমার চট করে আপনার কাছে টাকা আছে, আমাদের মনের মধ্যে ভয়টা কিন্তু অনেক কম থাকে। একটা নিশ্চিন্তি থাকে যে আমার কাছে জমানো সঞ্চয় করা অর্থ আছে, তো আমি কোনো সমস্যার মধ্যে পড়লে সেই সঞ্চয়ের টাকা দিয়ে আমি বেরিয়ে আসতে পারবো। তো আমাদের ভয়টাকে জয় করা যায়। তো তারপরের বচনে আসি। তারপরের বচন কি বলছে জানি? ট্যাঁক খালি তো মুখ কালি, ট্যাঁক ভারী তো মুখ হালকা। একদম ঠিক কথা। হ্যাঁ, আমরা বলি না ট্যাঁকের জোর। তো ট্যাঁক যদি খালি থাকে তাহলে আমাদের মুখে কালি, মানে আমাদের সমাজে কোনো সম্মান থাকবে না। দেখবেন টাকা দিয়ে আজকাল সমাজে মানে বিচার করা হয়। আমাদের পকেটে টাকা নেই মানে আমাদের কোনো সম্মান নেই। ম্যাক্সিমাম এভাবেই বিচারটা করা হয়, দেখবেন বন্ধুরা। আর যদি আমাদের পকেটে টাকা থাকে, টাকা ট্যাকের যদি জোর থাকে, বলে না ট্যাকের জোর, ট্যাকের যদি জোর থাকে, তাহলে দেখবেন যে আমাদের সমাজে কত সম্মান, কত মানুষের মানে আপনার প্রতি ভালোবাসা, মানে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী, সবাই আপনার বন্ধু। তো এটাই ব্যাপার, যে বলার বক্তব্য সবার উদ্দেশ্যে বন্ধুরা, টাকা আমরা যেমনই রোজগার করি না কেন, কম বেশি প্রত্যেকেরই কম বেশি থাকে। তো সেইখান থেকে সবাইকে মাথায় এটাই রাখা উচিত যে আমরা আগে সঞ্চয় করব, তারপরে আমরা খরচা করব। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এখানেই আমার টপিকটা শেষ করছি। আর আমার যদি টপিক ভালো লেগে থাকে আপনারা একটু কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন, তাহলে আরও খুশি হব। তা আজকে এখানে রাখি। টাটা, বাই বাই। আবার আসবো কাল নতুন টপিক নিয়ে।